বর্তমানে মধ্যপ্রাচ্যে ইরান, যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের মধ্যে চলমান সংঘাত দীর্ঘস্থায়ী হওয়ায় এর প্রভাব পড়তে শুরু করেছে পুরো বিশ্ব অর্থনীতিতে। এর ফলে অনেক দেশেই দেখা দিচ্ছে জ্বালানি সংকট, আর পরিস্থিতি দিন দিন আরও খারাপ হওয়ার আশঙ্কা করা হচ্ছে। তবে এই সংকট মোকাবেলায় আগেভাগেই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নিয়েছে মালয়েশিয়া সরকার। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম ঘোষণা দিয়েছেন, আগামী 15ই এপ্রিল থেকে সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জন্য চালু করা হচ্ছে ওয়ার্ক ফ্রম হোম ব্যবস্থা। এর পাশাপাশি প্রতি মাসে একজন ভোক্তা সর্বোচ্চ 200 লিটার জ্বালানি ব্যবহার করতে পারবে এমন একটি কোটা নির্ধারণ করা হয়েছে। আর স্থানীয়দের জন্য ভর্তুকি দিয়ে আগের দামে জ্বালানি সরবরাহ চালু রাখা হচ্ছে। ভালো খবর হলো, জাতীয় জ্বালানি কোম্পানি পেট্রোনাস জানিয়েছে মে মাস পর্যন্ত পর্যাপ্ত তেল ও গ্যাস সরবরাহ থাকবে। একই সঙ্গে সরকার বিকল্প জ্বালানির উৎস খুঁজতে কাজ জোরদার করেছে। কমানো হচ্ছে সরকারি ব্যয় এবং বড় বড় অনুষ্ঠানও সীমিত করা হচ্ছে। শেষে যারা এই কঠিন সময়ে সংযম দেখাচ্ছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। এ ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ।